ভুতুড়ে অভিযান। অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ। গ্রামে বয়ে চলেছে শীতল হাওয়া। একটা পুরনো বন জঙ্গলের মাঝখানে অবস্থিত ছাতি ছাড়া একটি পরিত্যক্ত বাড়ি। সেই বাড়ি নিয়ে প্রচুর গল্প শোনা যায়। কেউ বলে রাতে সেখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়, আবার কেউ বলে আলো নিভিয়ে দিলেও একজোড়া লাল চোখ যেন অন্ধকার চিরিয়ে চেয়ে থাকে। এক রাতে তিন বন্ধু ইকবাল, সোহান আর করিম সাহসের পরীক্ষা নিতে সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা সবাই হাসাহাসি করতে করতে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। ঘরে ঢুকতেই একটা ভারী গন্ধ নাকে এলো। ছাদ ভাঙা, দেয়ালে শ্যাওলা জমে গেছে। তারা নিজেদের টর্চ জ্বালিয়ে এগিয়ে চলল। হঠাৎই ইকবালের মনে হলো কেউ তার পায়ের কাছ থেকে কিছু টেনে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করে উঠল, কিন্তু সোহান আর করিমের মতে কিছুই নেই। তারা বলল, তুই তো ভয়ে উল্টাপাল্টা দেখছিস। করিম মুচকি হাসলো। তারা আবার হাঁটতে শুরু করলো। এমন সময় একটা মুচকি হাসি কানে এলো। তিনজনেই থমকে গেল। কে? সোহান জোরে ডাক দিল, কিন্তু উত্তর এলো না। তারা টর্চের আলো চারদিকে ঘুরিয়ে দেখতে লাগলো। হঠাৎ করিম চিৎকার করে উঠল, ওই দেখ! একটি কালো ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ছায়ার কোনো পা নেই, শুধু হাওয়ায় ভাসছে। তার দুটো চোখ জ্বলজ্বল করছে। তিন বন্ধু ভয়ে পাথর হয়ে গেল। ছায়া কাছে এসে গম্ভীর গলায় বলল, এখানে কেন এসেছো? চলে যাও, না হলে কেউ বাঁচতে পারবে না। তাদের পা যেন মাটিতে আটকে গিয়েছিল। ছায়াটা ক্রমশ তাদের দিকে এগিয়ে এলো। হঠাৎই বাতাস ভারী হয়ে গেল, যেন দম বন্ধ হয়ে আসছে। ভয়ে চিৎকার করতে করতে তারা বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেল। গ্রামে ফিরে এসে তারা বুঝাতে পারল না যে ঠিক কী দেখেছিল, কিন্তু তাদের চোখে মুখে আতঙ্ক দেখে সবাই বুঝে নিল তারা আসলেই কিছু অশুভ শক্তির মুখোমুখি হয়েছিল। সেই রাতের পর থেকে তারা আর কখনোই সেই বাড়ির ধারের কাছেও যায়নি। আর সেই বাড়ি থেকে আজও ভেসে আসে সেই মুচকি হাসি।